দেখো ফুলটা দেখো কেমন লাগছে দেখতে। এটাই হচ্ছে সেই ভাইরাল এশিয়ান ডট অপরাজিতা। এটা কিছুদিন আগে আমি ব্যান্ডেল থেকে নিয়ে এসেছি, ব্যান্ডেল কিশোরয় নার্সারি থেকে। আর একটা গোলাপি ছিল, কিন্তু গোলাপিটা আউট অফ স্টক হয়ে গেছে আর কি, কিছু করার নেই, আগে যাওয়া উচিত ছিল আমার। গোলাপিটাও থোকা ছিল সুন্দর, আর এটাও তো আরও সুন্দর লাগে দেখতে। এইটা নিয়ে এসেছিলাম, আবার বেশ কিছুদিন হয়ে গেছে, আবার দেখো গাছটা ধরেও গেছে, কচি পাতা বেরিয়ে গেছে আবার। আবার সুন্দর কচি পাতা ছেড়েছে আবার। এবার এটাকে কেটে কেটে, যেমন দেখো এখানে কেটে দিয়েছি, এটা কেটে দিয়েছি এখান থেকে, কেটে কেটে এটাকে ঝাঁকড়া করতে হবে, তাহলে একসঙ্গে অনেক হলে দেখতে সুন্দর লাগবে। বুঝলে কি সুন্দর হচ্ছে, মানে এত রকমের ফুল এখন বেরিয়েছে। পুরো ফুল যদি সব রকম কালার সব রকম ভ্যারাইটির করতে চাও, তাহলে তোমার ছাদে কুলোতে পারবে না, তোমার জমি কিনতে হবে আলাদা। এই জন্য আমি সবজি গাছ করি। আবার দেখছিলাম লাল অপরাজিতা তখন, কিন্তু অনেকে বলছিল ওটা এআই জেনারেটেড, এখন জানি না ঠিক। আবার কেউ কেউ বলছে না আছে ওটা, জানি না ঠিক, তবে ওটাও দেখতে আরও সুন্দর। কিন্তু এটাও আমার হেভি লাগে দেখতে। ফুলটা খুব একটা সতেজ নেই, কারণ এই ফুলটা অনেক আগে ছিল কুঁড়িটা, গাছটা সবে ধরেছে আর কি। এখন বৃষ্টির জল পড়লে আবার কী হবে জানি না। কিন্তু ফুলটা দেখতে, আর দুটো ছিল, আর একটা তুলে পুজো দেওয়া হয়েছে। কিন্তু এবার এইটা দেখো যে সেটটা, সেই সেটটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়ে বলছে, মানে কখনো এই মাঝখানে চলে যাবে, ধারে চলে আসবে, মানে ছিট ছিট পড়বে আর কি। মানে সেই ছোটোবেলায় পেন দিয়ে লিখতে গেলে যেমন হাতে কালি পড়ে যেত, নীল কালি ছিট ছিট, সেই রকম ডট ডট টাইপের। আর এই জন্য এটা নাম দিয়েছে এশিয়ান ডট অপরাজিতা। বুঝেছো কি সুন্দর। এইবার এই গাছটাকে ঝাঁকড়া করে, গাছটা দেখো একদম ছোটো আছে এখন, এইবার এই গাছটাকে ঝাঁকড়া করে পুরো দেখো এরকম করে দিতে হবে। আর একটা আছে আমার কাছে সাদা, এই দেখো, এই দেখো দেখেছো, এই দেখো গাছটা দেখো, একটা ফুল আছে সাদা, এই দেখো, এটা সিঙ্গেল পেটাল সাদা। এই দেখো সব দানা হয়ে গেছে, দানাগুলোকে তোলা হয়নি। পুরো গাছটা কেমন ঝাঁকড়া হয়ে দেখেছো, এরকম ঝাঁকড়া করতে হবে। আর একটা নিয়ে এসেছি, এ দেখো এইটা, এইটা হচ্ছে তোমার থোকা, থোকা নীল, যেটা আমার কাছে থোকা নীল ছিল না, তো থোকা নীল নিয়ে এসেছি এটা। এটাও ধরে গেছে দেখো, কচি পাতা বেরিয়ে গেছে। তো মোটামুটি চার ছখানা অপরাজিতাই হয়ে গেছে, আর এখনও প্রচুর গাছ করা বাকি রয়েছে, দেখি কোথায় কী করতে পারি।